এক বছরের মধ্যে কিন্তু আমরা ইতিহাস ভুলে গিয়েছি। ইতিহাস ইতিমধ্যেই বিকৃত হয়ে গেছে, যেটা হয়ে থাকে, যে যার মতো করে ইতিহাস লিখছেন। সাংবাদিক হিসাবে আমি কিভাবে নির্যাতিত হলাম তার দুই একটা কথা বলি। আজকের এই অনুষ্ঠানে হয়তো বা আমার বক্তৃতা করা সম্ভব হতো না যদি জুলাই বিপ্লব বা অভ্যুত্থান না হতো। আপনারা জানেন 2 আগস্ট আমাকে দেশ ছাড়তে হয়েছিল। বলা হয়েছিল দেশে থাকলে হয় জেলখানায় আর নাইলে বিদেশ যেতে পারেন। আমি বিদেশ যাওয়াটাই বেছে নিয়েছিলাম। বলতে পারেন অনেকটা কাপুরুষের মতো। এর আগের ইতিহাস 8 মাস দেশে ফিরতে পারিনি। 670টা রিপোর্ট আমাকে কিল করতে হয়েছে 15 বছরের জমানায়। অসংখ্য ভিডিও ক্লিপ আমাদেরকে কিল করতে হয়েছে, হত্যা করতে হয়েছে। এই প্রেস ক্লাবে বসেই 70 দশকের শেষের দিকে ফয়েজ ভাই লিখেছিলেন এবং আমাদের পড়িয়ে শুনেছিলেন যে সত্যবাবু মারা গেছেন। সত্যিকার অর্থে সত্যবাবু মারা গেছেন। সত্যবাবু কিন্তু এখনো ফিরে আসেন। আমরা একটা হঠকারিতা দেখতে পাচ্ছি। আমার ভয় হচ্ছে আমাদের হাত পা হয়তো বা আবার বাধা হয়ে যেতে পারে। পুরাতন এখনো যখন ক্ষমতায় আসেন ফিলিপিনে মার্কোসের 20 বছরের শাসনের পর, তখন তিনি কিন্তু আশঙ্কা প্রকাশ করেছিলেন একদিন। তার কারণটা ছিল সব পত্রিকায় বা টেলিভিশনে তখন এমন সব খবর দেওয়া হতো যে মার্কোসের শাসনের পরে কোরাজন একুইনো আসার পরে এমনভাবে কোন জেনারেল কোথায় বসে খবর লিখছেন বা কথা বলছেন সেই সমস্ত জিনিস লেখা হতো কাগজে। তখন তিনি সব বার্তা সম্পাদক এবং সম্পাদককে ডেকে বলেছিলেন, আপনারা যা ইচ্ছা আমার সরকারের বিরুদ্ধে লেখেন, কিন্তু এমন কিছু লেখেন না যাতে আপনাদের হাত পা বেঁধে বা আবার বাধা হয়ে যায়। এই পরিস্থিতি আমি লক্ষ্য করছি। আমি জানি না, আমি ভুলও হতে পারি। এই হঠকারিতার যুগে এই সময়ে কথা বলাও খুব বিপজ্জনক। বিএনপি নেতারা এখানে আছেন, তারা হয়তো বলবেন, তাদের কাছে প্রত্যাশা অনেকে ধরে নিয়েছেন যে বিএনপি হয়তো ক্ষমতায় চলে আসছে। আমার কেন যেন মনে হয় রাজনীতির দিকে নেই। রাজনীতিতে এখনো ভেজাল আছে। সেই ভেজাল মুক্ত না হলে ক্ষমতায় আসাটা হয়তো কঠিন হবে। আপনারা সবাই ভালো থাকবেন।